আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবুন ইযা কামা আর-রাজুলু আন ইয়াসারিল ইমামি ফাহাওয়ালাহু ওয়াল ইমামু ইলা ইয়ামিনিহি লাম তাবসুত সালাতুহুমা। আলহামদুলিল্লাহ, আজকের আমরা মাহফিল শুরু করছি দরসুল হাদিসের। এই বাবের মধ্যে আলোচনা করা হচ্ছে যে ইযা কামা আর-রাজুলু, একজন ব্যক্তি নামাজ পড়তে দাঁড়ালেন, মানে রাসূলুল্লাহ নামাজ পড়তে দাঁড়ালেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস নামাজ পড়তে দাঁড়ালেন আন ইয়াসারিল ইমাম, ইমামের বাম পাশে গিয়ে, ইমামের বাম পাশে গিয়ে ফাহাওয়ালাহু, তাহলে ফাহাওয়ালাহু আল ইমামু ইলা ইয়ামিনিহি, ইমাম মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ঘুরিয়ে দিলেন, ইলা ইয়ামিনিহি পেছনের দিক থেকে নিয়ে তাকে ডান পাশে এনে দাঁড় করালেন। এই ধরনের নামাজের মধ্যে মুক্তাদি তিনি তো স্থান পরিবর্তন করলেন আর ইমাম তাকে ডাইন হাত দিয়ে স্থান পরিবর্তন করালেন, এতে নামাজের কোনো ক্ষতি হবে না। লাম তাবসুত সালাতুহুমা, তাদের দুজনের কারণে নামাজের কোনো ক্ষতি হবে না, কারণ নামাজ
যে সুন্নাত তরিকা, সেই সুন্নাত তরিকা আগে করতে পারি নাই, সেইটাকে পরিপূর্ণ করে দেওয়া হলো। নামাজের সৌন্দর্য বৃদ্ধির জন্য তো এটা করা হলো, নামাজের কোনো ক্ষতি হবে না। হাদিস খানা শুনুন, তাহলে আরো স্পষ্ট হতে পারবো আমরা। হাদসানা আহমদ ইবনু حدثنا أحمد قال حدثنا ابن وهب قال حدثنا عمرو عن عبد ربه ابن سعيد عن مكرمة ابن سليمان عن قريب مولى عبد الله بن عباس عن ابن عباس قال نمت عند মাইমুনা। ওই বিখ্যাত হাদিস খানা সনদ আমরা শুনেছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে আমি ঘুমাইতে গেলাম আমার খালা মাইমুনা খালার বাসায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনতাহা, ওই রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইমুনা খালার বাসায় রাত যাপন করবেন, এটা আমরা আগে থেকে খবর পেয়েছি। তিলকাল লাইলা, ওই রাতে। ফাতাওয়াদ্দা, রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আমল করলেন সেইটা দেখবার জন্য, শেখবার জন্য উনি গেছিলেন। ফাতাওয়াদ্দা সুম্মা কামা, গভীর রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন, ঘুম থেকে উঠে ওযু করলেন, তারপরে আগে মেসওয়াক করলেন, তারপর ওযু করলেন, তারপরে আলহামদুলিল্লাহ সুম্মা কামা, তাহাজ্জুদের নামাজে দাঁড়ালেন, ইউসাল্লি, নামাজ পড়তে শুরু করলেন। ফাকুমতু আন ইয়াসারিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম পাশে গিয়ে আমি দাঁড়ালাম, মুক্তাদি হইলাম। আখাজানি, রাসূলুল্লাহ আমাকে ধরলেন, ডান হাত দিয়ে আমাকে ধরলেন। ফাজাআলানি আন ইয়ামিনিহি, রাসূলুল্লাহ আমাকে নিয়ে ডান পাশে দাঁড় করালেন। ফাসাল্লা সাল্লাল্লাহু আশরাত রাকাতান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 রাকাত নামাজ পড়লেন। সুম্মা নামা, অতবার রাসূলুল্লাহ আবার একটু শুয়ে পড়লেন, এই তো হালকা ঘুম যেটারে বলে। সুম্মা নামা হাত্তা নাফাখা, একটু নাকও ডাকলো। ওখানা ইজা নামা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সের শেষের দিকে 1-2 বছর এরকম হয়েছিল যে ইজা নামা রাসূলুল্লাহ যখন একটু শুয়ে পড়তেন, ঘুমাতেন, নাফাখা, নাক ডাকতো। সুম্মা আতাহুল মুয়াজ্জিন, তারপরে হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু ওনার দরবারে আসলেন। ফাখারাজা, বিলালের ডাকে রাসূলুল্লাহ ঘরের থেকে বের হয়ে গেলেন। ফাসাল্লা ওয়ালাম ইয়াতাওয়াদ্দা, ফজরের নামাজের ইমামত করলেন, ও এরপরে ওযু করলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ওনার খুসুসিয়াত বলতেন, ইন্নামাল আইনানি তানামানি ওয়াল কলবু ইয়াকাযান। ক্বালা আমরুন, এই যে ক্বালা আমরুন, আমর ইবনুল হারেস উনি বলেছেন, হযরত আমর ইবনুল হারেস উনি বলেছেন যে ফাহাদ্দাসতু বিহি, এই হাদিসটা আমি যেটা শুনছিলাম কার কাছ থেকে, আব্দুর রব্বিহি ইবনে সাঈদের কাছ থেকে। এই হাদিসটা আমি আবার গিয়ে একবার পরখ করে নেওয়ার জন্য, একটু মিলাইয়ে নিরীক্ষণ করে নেওয়ার জন্য হযরতে বুকাইর ইবনে আব্দুল্লাহ আল আশাজ্জের কাছে গিয়ে বললাম। ফাকালা, তখন উনি হযরতে বুকাইরও বললেন যে হাদাসানি কুরাইবুন, তাবিঈ কুরাইব আমার কাছেও হাদিসখানা বর্ণনা করেছিলেন, এই একই ঘটনা। তাহলে ইমাম বাম্বালের মুক্তাদিকে ধরে ডান পাশে এনে দাঁড় করালেন, আর মুক্তাদি ওইভাবে স্থান পরিবর্তন করলেন নামাজের নিয়ত বান্ধার পরে, তাতে নামাজের কোনো ক্ষতি হবে না, তাই এটা প্রতিষ্ঠিত হলো। বাবুন ইজালাম ইয়ানবি আল ইমাম ইয়া উম্মা, মনে করে নিন ইমাম সাহেব নিয়ত করেছিলেন যে একা একা নামাজ পড়বেন। ইজালাম ইয়ানবি আল ইমাম নিয়ত করেন নাই আইয়া উম্মা, অন্য কারোর ইমামতি তিনি করবেন, অন্য কারোর নামাজের দায়িত্ব নিয়ে ইমামতি করবেন, এটা নিয়ে তিনি করেন নাই নামাজের শুরুতে। সুম্মা জাআ কওমুন, পরে দেখা গেল যে কিছু মুক্তাদি এসে তার সঙ্গে ইক্তেদা করে বসলো। ফা আম্মাহুম, তিনি তাদের ইমামতি করলেন, তাতে সমস্যা হবে না, এটাও গ্রহণযোগ্য। প্রথম হয়তো মুক্তাদিরা ছিল না, পরবর্তীতে এসেছেন। হাদিস খানা শুনছি আমরা। হাদাসানা মুসাদ্দাদুন ক্বাল হাদাসানা ইসমাঈল ইবনে ইব্রাহিম, তার উস্তাদ হযরত আইয়ুব আস-সুখতিয়ানি, তার শিক্ষক হলেন হযরত আব্দুল্লাহ ইবনে সাঈদ ইবনে জুবায়ের বিখ্যাত তাবিঈ, ওনার ছেলে আব্দুল্লাহ রিওয়ায়াত করতেন হাদিসখানা। সাঈদ ইবনে জুবায়ের তার বাপের থেকে, তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে। ক্বালা, হাদিস ওইখানাই, বেতু ইনদা খালাতি, আমি রাত যাপন করলাম একদিনকে আমার খালা মাইমুনা খালার বাড়িতে, উম্মুল মুমিনিন। ফাকামান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ওই ঘুমের থেকে দাঁড়ালেন। ইউসাল্লি মিনাল লাইল, রাতে তাহাজ্জুদ নামাজ পড়তেছিলেন। এই সমস্ত সংক্ষিপ্ত বর্ণনা উত্থাপিত হয়েছে। ফাকুমতু উসাল্লি মাহু, আমি রাসূলুল্লাহর সঙ্গে মুক্তাদি হলাম। ফাকুমতু আন ইয়াসারি, ওনার বাম পাশে দাঁড়াইছিলাম প্রথম। ফা আখাযা বিরাসি, আমার মাথা ধরে মাথার উপরে হাত দিয়ে তারপরে আমাকে ঘোরাই ডান পাশে আনলেন। ও আকামানি, প্রতিষ্ঠিত করলেন আমাকে। আন ইয়ামিনি, রাসূলুল্লাহ তার নিজের ডান পাশে।
তাহলে প্রথম প্রথম তো রসুল্লাহ মনে করছে একা একা তাহাজ্জুদ পড়তেছি, কিন্তু পরবর্তীতে মুক্তাদি যখন এসেই গেলেন তো দাঁড়াইছে ভুল জায়গায়, তো তাকে শুদ্ধ জায়গায় দাঁড় করালেন। আমরা শুনলাম, এই দুইটা বাব শুনিয়ে ফেললাম ইতিমধ্যেই। আর একটা শুরু করছি, বাবুন ইজা তাওয়ালাল ইমাম ওয়া কানা লিররাজুলি হাজাতুন ফাখরাজা ওয়া সাল্লা। ইমাম যিনি হবেন অনেক মুসল্লিগণের, তো সেই ইমামের অনেক নেক বিবেচনা থাকতে হবে। ইজা তাওয়ালাল ইমাম, ইমাম যদি অসাধারণভাবে লম্বা করেন কেরাত লম্বা করেছে নামাজের মধ্যে, ওয়া কানা লিররাজুলি হাজাতুন, আর পেছনের মুক্তাদি ব্যক্তিদের কারোর কারোর তীব্র প্রয়োজন দেখাতেছে, ফাখরাজা, তখন নামাজ ছেড়ে দিয়ে চলে গেল, ওয়াসাল্লা, অন্য জায়গায় গিয়ে নামাজ পড়লো। তা এইটাও করতে পারবে, প্রয়োজনটাও তার পরিপূর্ণ করতে হবে। আর নামাজ তো আর এক জায়গায় গিয়ে জামাতে পড়তেছেন উনি, আর ইনি অসাধারণ লম্বা করেন। মনে করেন একজন ইমাম সাহেব যুবক ইমাম, তো পারেন উনি, সেই জন্যই যদি দেখা যায় যে সূরা বাকারা ঈশান নামাজে শুরু করে দিয়েছেন, তাই মুসল্লিরা তো টিকতে পারবেন না, তারা যদি নামাজ ছেড়ে চলে যায় যেতে পারে। হাদাসানা মুসলিমুন, এই হেডিং শুনলেন, হাদিস শুনুন। হাদাসানা মুসলিমুন, এখানে মুসলিম ইবনে ইব্রাহিম, ইমাম বুখারী হুজুরের শিক্ষক, ক্বালা হাদাসানা শুআবা ইবনুল হাজ্জাজ আন আমরিন। এখানে এই যে আমর, এই আমর আমরা আগে পড়েছি, আমর ইবনুল হারিস। আন জাবির ইবনে আব্দুল্লাহ না মুআজ ইবনে জাবাল কানা ইউসাল্লি মা'আন নবী। হযরতে মুআজ ইবনে জাবাল যুবক বয়সের অনেক ভালো হাফেজ এবং কারি হয়েছিলেন, আল্লাহ সাহাবাগণের মধ্যে ওরকম বানাইছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার তেলাওয়াত খুব পছন্দ করতেন। আন্না মুআজ ইবনে জাবাল কানা ইউসাল্লি মা'আন নবী, উনি রাসূলুল্লাহর পেছনে মুক্তাদি হয়ে নামাজ পড়তেন। সুম্মা ইয়ারজিউ, অথবা রিকান নামাজ শেষ করে দ্রুত গতিতে ঘোড়া ছুটাইয়ে চলে যেতেন। ইয়ারজিউ, ফিরে আসতেন নিজের মহল্লায়। ফাইয়া উম্মু কাওমাহু, নিজের এলাকাবাসীর তিনি ইমামতি করে আবার নামাজ পড়াই দিতেন। তাহলে বোঝা গেল আগেরটা নামাজ পড়ছেন যেটা রসুল্লাহর পেছনে, ওটা তার ফরজ আদায় হয়ে গেছে, আর পরবর্তীতে মহল্লায় গিয়ে নামাজ পড়লেন, ওটা তার নফল হলো। তো ইসলামের প্রথম দিকে এই ধরনের বৈধতা ছিল, ইক্তেদাউল মুফতারেদ খালফাল মুতানাফিল ছিল, পরবর্তী স্থগিত হয়ে গেছে, না বলে এরকম আর করা যাবে না। তখন অনেক আলেম তৈরি হয়ে যাওয়ার পরে। তো একই বক্তব্যের আরেকটা তাহবিল সনদ আরেকটা শুনুন। ওয়া হাদাসানি মুহাম্মদ ইবনে বাশশার, তো মুসলিম ইবনে, ওখানে মুসলিম ইরান শিক্ষক ছিলেন, এখানে মুহাম্মদ ইবনে বাশশার কলাদানা গুন্দার বলতে মোহাম্মদ বিন জাবর, কলাদানা শুবাতুল হাজ্জাজ আন আমর ইবনে হারিস। এই আমর ইবনে হারিস কলা সামিতু জাবির ইবনে আব্দুল্লাহর কাছে বলতে শুনেছি, কয়লা তিনি বলেছেন যে কানা মুআজ ইবনে জাবাল ইউসাল্লি মা'আন নবী, মুআজ ইবনে জাবাল রাসূলুল্লাহর পেছনে মুক্তাদি হয়ে নামাজ আদায় করতে, ফরজ আদায় হয়ে গেল। সুম্মা ইয়ারজিউ, অতবার ফিরে যেতেন নিজের মহল্লায়। ফাইয়া উম্মু কাওমাহু, ওখানে গিয়ে তারা 10-20 জন 20 জন 40 জন তাদের নামাজের পর ইমামতি করি তাদের নামাজও পড়াই দিতেন। ফাসাল্লাল ইশা, একদিন উনি কি করলেন, ঈশান নামাজ শুরু করলেন। ওখানে গিয়ে, ওখানে তো কন্ট্রোল তার নিজের হাতে, ঈশান নামাজ শুরু করলেন। বিল বাকারা, প্রথমেই শুরু করে দিলেন, সূরা বাকারা পড়া শুরু করলেন। আর ইমানি তেজ যার যে পরিমাণে হবে, কলবি সাফাই যার যে পরিমাণে হবে, সেই পরিমাণে কোরআন তার মুখস্থ থাকে, ধড়াধড় শুধু গাল দিয়ে আসতেই থাকে, বাইরে হইতেই থাকে। ফাকরা বিল বাকারা, সূরা বাকারা পড়তেছেন, চিন্তা করেন 3.5 পারার কাছাকাছি সুন্দর করে পড়তে লাগলেন। ফানসারাফার রাজুলু, তাহলে ওখান থেকে এক মুসল্লি দেখলো যে জীবন তো যায় আর তার তীব্র এখন প্রয়োজনও। ফানসারাফার রাজুলু, তো ওখানকার মধ্য থেকে একজন ব্যক্তি, ওনার নাম পাওয়া যায় হাজম ইবনে কাব, হাজম ইবনে উবাই ইবনে কাব, ওনার নাম। ওই যে লোকটা বের হয়ে গেছে নামাজ ছেড়ে দিয়ে। ফাকানা মুআজ ইয়ানালু মিনহু, হযরতে মুআজ বিন জাবাল, ও আমার নামাজ ছেড়ে চলে গেল কেন, সেই জন্য তারে কবি ধমকাধমকি করতে লাগলেন। উনি ধমকাধমকি করতে লাগলেন, বকাবাদ্য এরকম করতে লাগলেন, খুবই ওনার দোষ বর্ণনা করতে লাগলেন।
এবং বিভিন্নভাবে কষ্ট দিয়েছেন কথার সাহায্যে, এনালু মেনু, নামাজ ছাড়ি গেলি কেন। তো এইভাবে ফাবালাগান নবী, এই সংবাদটা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই পৌঁছলো। ফকাল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ইমাম সাহেব যে মুআজ বিন জাবাল, ওনাকেই বকলেন, মুক্তাদিকে বকলেন না। রসুল্লাহ বললেন ফাত্তানুন ফাত্তানুন ফাত্তানুন, 3 বার বলছিলেন, ফিতনা তৈরিকারী, ফিতনা তৈরিকারী, ফিতনা তৈরিকারী। নামাজের জামাত ছেড়ে মানুষ কখন দেয়। ওই যে ফাত্তানুন বলতে এখানে মুনাফেরুন, মুনাফেরুন মানে নামাজের জামাতের ব্যাপারে তুমি অনাগ্রহ তৈরি করেছো। মুক্তাদির মনের মধ্যে তীব্র কাজ ছিল তার হাতে, 3 বার বললেন। তাহলে ফাত্তানুন ফাত্তানুন বলছিলেন, অথবা ফাতেনান 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 বলছিলেন। ও আমার আহুবি সিরাতেন, শেষ পর্যন্ত মুআজ বিন জাবালকে বলছিলেন যে ঈশান নামাজে, ফজরের নামাজে এই রকমের আওসাতে মুফাসসালের এইরকম 2টা সূরা 2 রাকাতে পড়বা। এই রকমের 2টা সূরা 2 রাকাতে পড়বা, তাহলে মুসল্লিদের জন্য সেটা সহ্যযোগ্য হবে। আর যুবক ইমাম যদি পড়ে যায়, আর যদি ভালো মিষ্টি, তাহলে জোশ এসে গেলে তো আর কোনো কথা নেই, পড়তেই থাকবে। তা এখানে সনদের মধ্যে যে আমর গেছেন না, আমর ইবনে সাবেত, আমর ইবনে, আলহামদুলিল্লাহ, এখানে আমরা আগে ওনার কাছ থেকে আমর ইবনে হারেস, উনি বলছেন যে আমার উস্তাদে এটা বলেছিলেন, কিন্তু আমি মুখস্থ রাখতে পারেন এই যে 2টো সূরা, কোন 2টা সূরা, কোন 2টা সূরা আছে আমাদের এই রিওয়ায়াতের মধ্যেই আছে। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা একটা, আর একটা হলো ওই যে সূরা, এই পরের হাদিসেই আছে, ওয়ালা আহফাজুহুমা। এটা পরের হাদিসটা শোনেন, তাখফিফুল ইমামে ফিল কিয়াম ওয়া ইতমামের রুকুই ওয়া সুজুদ। তাখফিফুন মানে হালকা পরিমাণের পড়তে হবে। ইমাম সাহেব ফিল কিয়াম, দাঁড়ানোর মধ্যে কেরাত পড়বে, যে সেটা খুব বেশি লম্বা না, সহজ যেন হয়, সহ্যযোগ্য যেন হয়। কিন্তু আবার রুকুটা সেজদাটা এই দুটোকে ফরজ আমল তো খুব সুন্দর করে দিতে হবে। ইতমামুন, যথাযোগ্য পরিপূর্ণভাবে হক আদায় করে দিতে হবে রুকু এবং সেজদাটা। শুনুন, হাদাসানা আহমদ ইবনে ইউনুস ক্বাল হাদাসানা যুহাইর ক্বাল হাদাসানা ইসমাঈল ক্বাল সামি'তু কায়সান। মুহাদ্দিস ইসমাঈল বলছেন যে আমি হযরত কায়েসকে বলতে শুনেছি, ক্বাল আকবরানি আবু মাসউদ, কায়েস তাবেঈ, তার কাছে অভিযোগ করেছেন কেটা, আবু সাঈদ, আল্লাহ নবীর সাহাবী আবু মাসউদ, আবু সাঈদ না, আবু মাসউদ, আন্না রাজুলান, একজন ব্যক্তি একবার রাসূলুল্লাহর কাছে যে অভিযোগ জানালেন, নবী পাকের কাছে যেই তো অভিযোগ জানাবেন, উনি যেহেতু সর্বোচ্চ অথরিটি, ওই ইমাম সাহেবকে ওই এলাকায় ফেলে ধমকাধমকি করবার তো আর তার অধিকার নাই। বললে রাসূলুল্লাহ শায়েস্তা করে দিবেন। আন্না রাজুলান, একজন ব্যক্তি, নাম বলা হয়নি। কয়লা, তিনি বলেন রাসূলুল্লাহর কাছে যে, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী লা আতাখারু আন সালাতিল গাদাত, আমি ফজরের নামাজে হুজুর কয়েকদিন যাচ্ছি না, আমি আতাখারু, আমি বাড়িতে নামাজ পড়িয়ে নেই, মিন আজালে ফুলানিন, অমুক কারণ হলো। কারণ কি? বলে কারণ হলো অমুক আপনার ইমাম সাহেব কি করে, তো বলছে মিম্মা ইউতিলু বিনা, আল্লাহু আকবার আল্লাহু আকবার, বলছে কি এরকম এত লম্বা সূরা পড়ে, এক পারা যদি পড়ে তাইলে এটা জানে কুলায়। মিম্মা ইউতিলু বিনা, আমরা বয়স্ক মানুষ, কাজে যেতে হবে। ওমা রাআইতু রাসূলুল্লাহ ফি মাওইযাতিন আশাদ্দা গাদাবান মিনহু ইয়াউমাইযিন। তো ওই দিনে রাসূলুল্লাহ পরে যোহর নামাজ, আসর নামাজ, এই সমস্ত সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসাধারণ ওয়াজ করলেন। তো ওয়াজ করবার মধ্যে খুব বেশি পরে মানে রাগান্বিত হয়ে ওয়াজ করলেন, আশাদ্দা গাদাবান, এই রকমের বেশি রাগান্বিত হতে আমি আর কখনো দেখি নাই। সুম্মা ক্বালা, তা রাগান্বিত হয়ে সব বলবার পরে শেষে বলে দিলেন, রাসূলুল্লাহ, ইন্না মিনকুম মুনাফফিরিন, আমি যেসব ইমাম বানাই পাঠাচ্ছি তাদের মধ্যে অনেক আছে যে এমন লম্বা কেরাত করছে যে বহু দুর্বল বুড়ো, এক্ষুনি কাজে যেতে হবে, এই সমস্ত লোকদেরকে জামাতে যোগদান থেকে ভাগিয়ে দিচ্ছে, তাড়িয়ে দিতেছে। ফাআইয়ুকুম মা সাল্লা বিন-নাস, তোমাদের মধ্যে কেউ যদি সৌভাগ্যপ্রাপ্ত হও যে জনগণের সালাতের ইমামতি করে দেওয়ার জন্য, ফলে ইয়াতাজাওয়াজ, তাহলে ইয়াতাজাওয়াজ মানে সেজন্য, এতালা মানে তাতওয়িল, অসাধারণ কিরাত লম্বা করা, এড়িয়ে চলে। ইয়াতাজাওয়াজ মানে এড়িয়ে চলে, অতিক্রম করে যেন যায়।
অসাধারণ লম্বা কেরাত বর্জন করে যাবে। তো 10-12-15 আয়াত পড়লে আলহামদুলিল্লাহ। ফাইন্না ফিহুমুদ দাইব, তাদের মধ্যে বুড়ো লোক, দুর্বল লোক, রোগাক্রান্ত লোক, অতি বয়স্ক লোক, জালহাজাত এক্ষুনি উট, ভেড়া, গরু, ছাগল মাঠে যেতে এই ধরনের লোক থাকতে পারে। তো তুমি যদি সূরা বাকারা শুরু করো তাহলে তো কি করে মুসল্লিরা টিকতে তো পারবে না। যুবক বয়সের ইমামদের এই সমস্ত ভুল হয়, আর বিশেষ করে হাফেজে কোরআন অসাধারণ ভালো মিষ্টি তেলাওয়াত যেহেতু আল্লাহ তাদের দান করেছেন, তারা পড়েই যেতে লাগে, অনেক সুখ শান্তি তারা পায়, কিন্তু মুসল্লিদের তো টিকাই রাখতে হবে। আলহামদুলিল্লাহ, এই বিষয়গুলো আমরা একাধিকবার বিভিন্নভাবে আসাতে আমরা বুঝে যাচ্ছি। বাবু নিজাজ সাল্লাহ লিনাফসিহি ফালিয়াতাওয়াক্কাল মাশা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা আইন। একজন ব্যক্তি যদি নিজের নফল নামাজ পড়তে তাহাজ্জুদ, বাবা যত তোমার শাস্তে কুলায়, যত তোমার কলবে ইচ্ছা হয় সেই পরিমাণে লম্বা লম্বা কেরাত দ্বারা ওই তাহাজ্জুদের নামাজ পড়ো। রাসূলুল্লাহ তো একবার এইরকম এক সাহাবী বলেছেন যে রাসূলুল্লাহ সূরা বাকারা পড়লেন এক রাকাতে। আমি মনে করলাম এবার বোধহয় রুকুতে যাবেনি, কোনো সন্দেহ নেই। পরে আবার সূরা আলো ইমরান শুরু করলেন। তো ওই সাহাবী বলেছেন যে আমি শেষের নামাজ ছেড়ে চলে গেলাম, দেখলাম যেন জানে কুলাবে না। ইজা সাল্লা লিনাফসিহি ফালিয়াতাওয়াক্কাল মাশা, ব্যক্তিগত নিজের ব্যক্তিগত পার্সোনাল নামাজ যদি হয় তাহলে যত পারে, যতটুকু ইচ্ছা আগ্রহ তার থাকে লম্বা করতে পারে। হাদাসানা আব্দুল্লাহ ইবনে উসবা ক্বালা আকবারনা মালিকুন আন আবি জিনাদ আনিল আরাজ আন আবি, বিখ্যাত সনদ এটা। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, রাসূল বলেছেন ইজা সাল্লা আহাদুকুম লিন-নাস, সাধারণত সর্বস্তরের মুসলমানগণের ইমামতি করে যদি কেউ নামাজ পড়াও ফালিয়াখাফিফ, তাহলে তাকে মুসল্লিদের কথা বিবেচনায় রেখে একটু সংক্ষিপ্ত করতে হবে। ফাইন্না ফিহুমুদ দাঈফ, তাদের মধ্যে দৈহিকভাবে দুর্বল, অসুস্থ, অসাকিম অসুস্থ, কবির মানে প্রাপ্তবয়স্ক অনেক বেশি বয়স 80-90। ওয়াজা সাল্লাহ আহাদুকুম লিনাফসিহি, আর নিজের নামাজ যদি ব্যক্তিগত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, নফল পড়ে, এরম যদি পড়ে ফালিয়াতাওয়াক্কাল মাশা, তাইলে যতটুকু পড়লে তার কলিজা ঠান্ডা হয়, কোরআন শুনতেছে, নিজেই পড়তেছে, শুনতেছে, চর্চাও হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ, তাহলে সে যতটুকু পারে লম্বা করুক, সেখানে শরীয়তের কোনো বাধা নাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মান শাকা ইমামাহু ইযা তাওয়ালা, ওই একই হাদিস আর একটু ঘুরে বলেন। মান শাকা, একজন ব্যক্তি যদি শেকায়েত মানে অভিযোগ আকারে উত্থাপন করে নিজের ইমামকে রাসূলুল্লাহর কাছে, কখন বিনা কারণে তো আর করেনি, ইযা তাওয়ালা, যেহেতু তিনি আমাদের মসজিদে ফজরের নামাজে, ঈশার নামাজে অসাধারণ বেশি লম্বা কেরাত পড়তেছেন। বহু বুড়ো মুসল্লি এখন আর মসজিদে যেতে চায় না, বলে না জানে কোলায় না, হাঁটুতে কোলায় না। ওকালা আবু উসাইদ, হযরতে আবু উসাইদ ওনার নাম। তো উনি একবার ইমাম সাহেবকে সরাসরি বলেছিলেন, ওকালা আবু উসাইদ একবার বলছিলেন উনি ওই ইমাম সাহেবকে, তাওয়ালতা বিনা ইয়া বুনাইয়া, আরে আমার আদরের ছেলের বয়সের তো তুমি বাবা অনেক বেশি লম্বা করে ফেলেছো না, আমার জানে কোলাই না, সেই জন্য আমি বোধহয় সম্ভবত আগামীকাল থেকে আর ফজরে আসতে পারবো না। সরাসরি ইমাম সাহেবকেও বলা যেতে পারে, বাবা আমাদের দুর্বলদের দিকে লক্ষ্য করবেন না আপনি, আমরা তো অত সময় থাকতে পারি না, আপনি এক এক রাকাতে আয়াতের সংখ্যা দিতেছেন 100, চিন্তা করে দেখুন তো পারবো কি করে, 2 রাকাতে 200 পারা যায় না। ডায়াবেটিস আলা লোক, পেশাবের বেগ লাগে, এক্ষুনি কাজে যেতে হবে। আর বিশেষ করে আমাদের এই যে সমস্ত বাসের স্ট্যান্ডগুলির মসজিদ, তো ঈশান নামাজে আপনি অত বড় কেরাত দ্বারা ধরে দিলেন, আপনি তো ভালো তেলাওয়াত করেন, সেটা তো মুসল্লিরা তো আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই জেনে গেছে। তাহলে এখন ওই বাসের ড্রাইভারকে বলে উনি একটু আসছে যে জামাতে নামাজটা পড়ে আসি, তো ভালো কথা। তো এখন ওনার বাসের অবস্থা কি হবে, বাস ছেড়ে দেবে? টিকিট কাটছে না, টিকিটের টাকা মার যাবে। তাহলে ওই ধরনের বাস স্ট্যান্ডের, রেলওয়ে স্ট্যান্ডের, ট্রেনের স্ট্যান্ডের মসজিদ যদি হয়, তাহলে ওখানকার ইমাম যাদেরকে নিয়োগ দেওয়া হবে তাদের খুবই জ্ঞান বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে। জোহরের হোক, আসরের হোক, মাগরিবের হোক, ইশার হোক, ফজর হোক। বাসের টিকিটও নষ্ট করতে চায় না, আবার জামাতের নামাজটাও হাতছাড়া করতে চায় না। তো শুনুন, আলহামদুলিল্লাহ, ওই একই হেডিং এর অধীনে আরো একখানা হাদিস আলহামদুলিল্লাহ আমরা। হাদাসানা ইমাম বুখারী হুজুরের শিক্ষক মুহাম্মদ ইবনে ইউসুফ, তার শিক্ষক হযরত সুফিয়ান
এখানে সুফিয়ান ইবনে ওয়াইনার বয়স হলো 15 বছর কম, কিন্তু ইনিও তাবিঈ। সুফিয়ান সাউরি উনিও তাবিঈ। সুফিয়ান ইবনে ওয়াইনা মক্কায় দাফন হয়েছেন জান্নাতুল মুআল্লায়। عن إسماعيل بن أبي خالد عن قيس بن أبي حازم عن أبي مسعود قال رجل يا رسول الله, একজন সাহাবী একবার অভিযোগ করলেন, তো করবেন স্বয়ং রাসূলুল্লাহর কাছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী লা আতাখারু আনিস সালাত ফিল ফজর, ফজরের নামাজে হুজুর আমি যাই না। আতাখারু নামাজে যাই না, এই রকমের অর্থ হতে পারে, বা এমন হতে পারে যে হুজুর অপেক্ষায় থাকি, তারপরে একেবারে শেষ রাকাতের শেষের দিকে গিয়ে ধরি। কারণ কি, মাম্মা ইউতিলু বিনা ফুলানুন, অমুক ইমাম সাহেব আমাদের যুবক মানুষ অনেক লম্বা কেরাত করে, হুজুর অত সময় দাঁড়িয়ে থাকতে পারি না। ফিহা বলতে ফি সলাতিল ফজরে, বা গাদিবা রাসূলুল্লাহ খুবই অসন্তুষ্ট হলেন এবং রাসূলুল্লাহ খুবই রাগান্বিত হলেন এবং বললেন যে, রাবি বর্ণনা করেন যে মা রাআইতু, আমি তাকে দেখি নাই, গাদিবা ফি মাওয়াইযাতিন, কোনদিন ওয়াজ করবার সময় রাসূলুল্লাহকে এত রাগ হতে আমি দেখি নাই। কানা আসাদ্দা গাদাবান মিনহু, ওই দিনে ইয়াউমাইযান, ওই দিনে আল্লাহ নবী এত অসন্তুষ্ট হলেন। সুম্মা ক্বালা, রাসূলুল্লাহ হেদায়েত তো দিয়ে দিতেন, শেষে শাসন করে তো আবার একটা বিধান, কোন নিয়মটা ফলো করবে সেটা বলে দিতেন। ইয়া আইয়ুহান নাস, এ ইমামগণ, মুসলমানগণ, এর নামেন মুনাফিরিন, তোমাদের মধ্যে কিছু লোক এমন তৈরি হয়েছে লম্বা কেরাতের দ্বারা মুসল্লিদেরকে ভাগিয়ে দেয়। মুনাফিরিন ভাগিয়ে দেয়, মুসল্লি আমার কমিয়ে দেয়, ভাগাইয়ে দেয়। ওমান আম্মা মিনকুম উন্নাস, তোমাদের মধ্যে সাধারণ জনগণের ইমামতি যদি করবার কারো সৌভাগ্য হয়, ফালিয়াতাজাওয়াজিল ইতালাতা ওয়াত তাতওয়িল, অসাধারণ দীর্ঘ করাকে এড়িয়ে যেন যাও। ফাইন্না খালফাহু দাইম, কারণ হিসেবে রাসূলুল্লাহ বললেন তার পেছনে দৈহিকভাবে দুর্বল, প্রাপ্তবয়স্ক, এক্ষুনি কাজে যেতে হবে, এই ধরনের লোক কত আছে। বিশেষ করে মহিলারা তো থাকে, তাদের সঙ্গে বাচ্চা কাচ্চা থাকে, বাচ্চা কাচ্চা ভ্যা করে কাঁদতেছে, তাইলে তখন তোমাকে তাড়াতাড়ি, মায়ের মনের মধ্যে অস্বস্তি তৈরি হয়েছে, তখন মায়ের মন বলে না যে আর ইমাম সাহেব আপনি কোরআন বেশি পড়তে পারেন, সে তো আমরা জানি, এটা শর্ট করেন নামাজের মধ্যে, তো আর বলতে পারে না, কিন্তু মনের মধ্যে অস্বস্তি, এক্ষুনি তীব্র মলত্যাগের এমন বেগ লেগেছে, পেশাব ত্যাগের বেগ লেগেছে, কি করি, একবার কাপড়ও নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা হয় মাঝে মাঝে। তাইলে ভালো করে ধরবেন। আর একখানা হাদিস শোনেন, হাদাসানা আদম ইবনে আবি ইয়াজ ক্বালা হাদাসানা শুআবাতু ক্বালা হাদাসানা মুহারিব ইবনে জাসার ক্বালা সামিতু জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারী ক্বালা আকবালা রাজুলুন বিনাদিহাইন, এই ঘটনাটা আসলে এইটাই। আকবালা রাজুলুন, একজন ব্যক্তি একবার আসলো, বিনাদিহাইন, নাদেহ বলা হয় ওই গাছের গোড়ায় পানি দেওয়ার জন্য যে উটদেরকে ব্যবহার করা হয়ে থাকে, আর মহল্লায় লোকজনের বাড়ির সামনে ওই চামড়ার মশকে বালতির মতো বানান যেত সেই জমানায়, পশু চামড়া দিয়ে ওর মধ্যে পানি ভরাট করে দিয়ে তারপর সকলের বাড়ি পৌঁছাই দিয়ে আসতো না। আরিফ, সেই এলাকায় এক একজন এই ধরনের গার্জিয়ানশিপ দেওয়া হতো, তো তারা পানি পৌঁছাই দিত। তো ওই যে উটের পিঠে করে পানি পৌঁছাই দেয়, ওই উটকে বলা হয় না দেহ, নো আলিফ দদ জিমের পাশের হা, না দেহ, তার মানে পানি সরবরাহকারী উট দুইটা নিয়ে আইছে মসজিদের সামনে রাখছে, বলে নামাজটা হইতেছে পড়িয়ে নেই। দুইটা পানি বহনকারী উট, এরা তো সাধারণত বহু পানি, 5-6 মণ করে পানি বহন করে, 2-3 মাইল দূরের থেকে আনে, অনেক শক্তিশালী উট। ওয়াকাদ জানাহা আল্লাইল ফাওয়াফাকা মুআযান ইউসাল্লি ফাবাররাকা নাদিহাইহি ওয়াকবালা ইলা মুআযিন ফাকরা সূরাতুল বাকারা আও আন-নিসা। চিন্তা করে দেখেন, ওয়াকাদ জানাহা আল্লাইল, তো এখন ওই লোক যখন আসলো তখন রাত সন্ধি হয়ে গেছে। জানাহা মানে আকবালা, জানাহা বলতে আকবালা, আল্লাইল বেজলামাতিহি, রাত গভীর অন্ধকার তখন হয়ে গেছে, গভীর অন্ধকার সহ রাত এসে পড়েছে। জানাহা ঝুঁকে গেছে রাত অন্ধকার সহ জনগণের জীবনে। ফাওয়াফাকা মুআযান, ওই যে দুইটা উট নিয়ে আসছিলেন, উনি এসে দেখলেন যে আজকের মসজিদের ইমাম হলো মুআজ হুজুর। এখন ফাওয়াফাকা মুআযান ইউসাল্লি,
এ পেয়ে গেলেন উনি হযরত মুআজ ইবনে জাবালকে ইসরাইলি নামাজ পড়তেন 12 রাকাত। তখন দেখলেন যে ভালো, রাসূলুল্লাহর একেবারে শেখানো ছাত্র তো 12 রাকাত। তখন ওই উর্দুটাকে ওই পাশে মসজিদের পাশে শোয়ালেন। একটা আওয়াজ করতে হয়, নাখ নাখ এরকম বললে উর্দুটা বলে যে আমাদের একটু বিশ্রাম করতে সুযোগ দিয়েছে, শুয়ে একটু হাত পা মেলে দিয়ে একটু পায়ের বিশ্রাম দিই, দেহের একটু বিশ্রাম দিই, সারাদিন তো পানি টানছি। 12 রাকাত বসাইয়ে দিল উর্দুটাকে। আকবালা ইলা মুআজ, মুআজ হযরত মুআজ ইবনে জাবালের ওই মসজিদে ঢুকলেন। ফাকরা ইক্তেদা করলেন, তো দেখলেন যে মনে করে নেন ঈশান নামাজ। ফাকরা সূরাতুল বাকারা, সূরা বাকারা শুরু করে দিলেন, আর পড়লেনও সূরা বাকারা। আল্লাহু আকবার। আও আন-নিসা, অথবা সূরা নিসা। সূরা নিসাও কিন্তু বিরাট সূরা। ফান্তালাকা আর রাজুল, তখন এই লোকটা টিকতে না পেরে নামাজ ছেড়ে দিয়ে চলে গেলেন, বলে আর এক জায়গায় পড়ে নেব। ফান্তালাকা আর রাজুল, এই যে ফান্তালাকা আর রাজুল, লোকটা নামাজ ছেড়ে দিয়ে চলে গেলেন, টিকতে পারলেন না। উট দুটো আবার উঠে কোন জায়গায় ভাগে নাকি। ওয়া বালাগাহু, আর ওই যে উট নামাজ ছেড়ে দিয়ে যে দুইটা উট নিয়ে চলে গেলেন যে লোকটা, ওনার কাছে পরবর্তীতে ওনার কাছে আবার সংবাদ পৌঁছলো। দুই একজন থাকে না যে তুমি চলে গেছো, এই কথা আমার মুআজ হুজুর জেনে তোমার একবার মুনাফিক টুনাফিক 12 রকমের বলে দিয়েছেন। ওয়া বালাগাহু আন্না মুআজান, ওনার কাছে খবর পৌঁছলো যে মুআজ হুজুর নালা মিনহু, তার অনেকটা রাগ হয়ে এরকম খারাপ খারাপ কথাবার্তা ওনার সম্পর্কে বলেছেন। আবার রাজুলা, ওই লোকটাকে খারাপ বলছেন। কয়লা ইন্নাহু মুনাফিক, নামাজ ছেড়ে চলে গেল, মুনাফিক নাকি? চিন্তা করেন, সমাজের মধ্যে একটা তারি বদনাম হয়ে গেছে। ফাতান নবী, তখন ওই লোকটা সহ্য করতে না পেরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। ফাশাকা ইলাইহি মুআজান, মুআজের বিরুদ্ধে নবী পাকের কাছে গিয়ে শেখায় দুঃখ জানালো, অভিযোগ করলো। ফাকালান নবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে খবর দিয়ে ডাকলেন এবং বললেন, ওয়াকালান নবী, রাসূলুল্লাহ বলেছিলেন, ইয়া মুআজু আফাতানুন আনতা, তুমি কি আমার মুসল্লিদেরকে ভাগাইয়া দেবা নাকি? তোমারও তো পাঠাইছি এমন মিষ্টি সুর দিয়ে তেলাওয়াত করবো যাতে করে শুনবার জন্য আর 10-20 জন এই মুক্তাদি আরো বেশি হয়। আফাতানুন আনতা আও ক্বালা আফাতিনুন, ফাতানুন বলেছিলেন মুবালাগা সিগা, অথবা ফাতিনুন বলেছিলেন সাধারণ অর্থবোধক অ্যাডজেক্টিভ। এটা ফাতিনুন মানে ফিতনা তৈরিকারী। আনতা সালাসা মাররা, 3 বার বলছিলেন, রাগ হয়ে গেলে যেরকম বলে। ফালাউলা সাল্লাইতা বিসাব্বিহি ইসমা রাব্বিকাল আলা, ইজিদ, তুমি যদি ঈশান নামাজের মধ্যে সাব্বিহি ইসমা রাব্বিকাল আলা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, এই সূরাটা পড়তে পারতে। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, এই সূরাটাও পড়তে পারতে। এটা হলো 12, 13, 15 আয়াতের মধ্যে আছে, সহ্যযোগ্য আছে। মানুষ দুর্বল বুড়ো আছে বলে প্রত্যেক রাকাতে কুল হুয়াল্লাহ পড়ো, সেটাও আমি চাই না। বাকারা সূরা নিসা শুরু করো, সেটাও চাই না। এইরকম ভাবে সাব্বিহি ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ, এটা পড়তে পারতে। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, এটাও পড়তে পারতে। তাইলে ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশা ওয়াস সামাই ওয়া মা বানাহা, এটাও পড়তে পারতে। তা না করে তুমি সূরা বাকারা ধরে দিয়েছো, সূরা নিসা ধরে দিয়েছো। ইযা ইয়াগশা ফা ইন্নাহু ইউসাল্লি ওয়ারাআকা, কারণ তোমার পেছনে মুক্তাদি হয়ে নামাজ পড়তে আসে। আল কবির, অনেক বেশি বয়স্ক লোকরাও তো আসে। আর দাঈফ, আর বিশেষ করে বেশি বয়স হয় নাই কিন্তু দৈহিকভাবে দুর্বল, রোগে আক্রান্ত, ওয়াজুল হাজাত, এক্ষুনি কাজে যেতে এরকম লোকও তো থাকবে। তাহলে উনি ফাইন্নাহু ইউসাল্লি ওয়ারাআকা আল কাবীর ওয়াদ দাঈফ ওয়াজুল হাজা, উনি বর্ণনাকারী বলছেন ফাইন্নাহু ইউসাল্লি থেকে শেষ করি। হযরতে শুবা বলতেন, উনি মুহারিবের ছাত্র ছিলেন, তো ওই মুহারিব বিন দেসারের ছাত্র ছিলেন হযরতে শুবা। তো হযরতে শুবা উনি বলতেছেন যে আসিব, আমি প্রবলভাবে বিশ্বাস করি যে হাজা, এটা ওই যে ফাইন্নাহু ইউসাল্লি ওয়ারাআকাল কাবীর ওয়াদ দাঈফ ওয়াজুল হাজা, এই বাক্যটা এটা রাসূলুল্লাহর পাক জবানের বাক্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবানের বাক্য এটা।
কারণ হিসেবে রাসূলুল্লাহ বলেছেন ওয়াতাবাহু ওয়াতাবাহু, আর এই যে ওয়াতাবাহু, ওই যে শুবা আর মুতাবাআত করিয়াছেন শুবার সঙ্গে, শুবা ওই যে শুবার সঙ্গে মুতাবাআত করিয়াছেন আরো তিনজন। তার মানে তাইলে শুবার উস্তাদ মুহারিব ইবনে দিসারের ছাত্র হইল চারজন, একজন হলো শুবা, আর একজন হলো সাঈদ ইবনে মাসরুক, আর একজন হলো হযরতে মিসআর, আর একজন হলো শাইবানি। তাই এখানে গেল তিনজন আর ওখানে গেছে একজন। মুহারিব ইবনে দিসারের ছাত্র এই হয়ে গেল চারজন। ওয়াকালা আমর সনদের মধ্যে আমর ইবনে আল হারিসও আছেন। আমর ইবনে আল হারিস একজন আছেন ওই সনদের মধ্যে, আমর ইবনে আল হারিস। ওয়াকালা আমরুন ওয়া উবাইদুল্লাহ ইবনে মিকসাম ও আবু যুবাইর আন জাবিরিন, হযরতে জাবেরের ছাত্র ছিলেন ওখানে কয়জন দেখে নিচ্ছি। জাবের ইবনে ছাত্র ছিলেন মুহারিব ইবনে দিসার। আর এখানে বলছেন যে ওয়াকালা আমরুন, হযরতে আমর বলেন, আমর বলতে কোন আমর? আমর ইবনে দিনার। আব্দুল্লাহ ইবনে দিনার একজন, তিনি না, আমর ইবনে দিনার না, এই আব্দুল্লাহ ইবনে আমর না, আমর ইবনে দিনার। উনি বলেছেন যে আমর ইবনে দিনার একজন, আর উবাইদুল্লাহ ইবনে মিকসাম আর একজন, আর আবু যুবাইর আর একজন। এই তিনজনও রিওয়ায়াত করেছেন হযরতে জাবেরের থেকে। তাহলে জাবেরের থেকে আগে আমরা পাইছি মুহারিব ইবনে দিসার, আর এখানে আবার পাইলাম আমর ইবনে দিনার, উবাইদুল্লাহ ইবনে মিকসাম আর আবু যুবাইর, এই আরো তিনজন পাইলাম। কারা মুআযুন ফিল ইশা, হযরতে মুআয ইবনে জাবাল উনি ঈশার নামাজে পড়েছিলেন বিল বাকারা, পুরা সূরা বাকারা। সর্বনাশ, মুসল্লি থাকে অর্ধেক তো গেছে। ওয়াতাবাহু আল আমাশু আল মুহারিবিন, আর হযরতে মুহারিবের ওখানে একজন ছাত্র ছিল শুবা, আর তার সঙ্গে মোতাবাত আরো করছিলেন আমাশ, হযরতে আমাশ। তো সনদের মধ্যে এইসব ভিন্নতা যখন বর্ণনা করে দেন ইমাম বুখারী দয়া করে, এগুলো না দিয়ে গেলে তো আমরা এগুলির তো একটা লোমও উদ্ধার করতে পারতাম না। এই জমানার মানুষ আমাদের কি সেই এলেমের দৌড় আছে? তো আলহামদুলিল্লাহ এখানে আমরা বুঝতে পারলাম সুন্দর করে যে মুসল্লি বেশি থাকলে নামাজকে গ্রহণযোগ্য যুক্তিগ্রাহ্যভাবে সংক্ষিপ্ত করতে হবে। রাসূলুল্লাহ মূলনীতি বলে দিতেন, মান কানা ইমামান লিল কাওম, বহু লোকের ইমামতি যদি করো ফালি ইউখাফফিফ মিন সলাতি, তাইলে নামাজটা একটু সংক্ষিপ্ত করবা। কারণ হিসেবে বলতেন ওই কথা যে ফাইন্নাহু ইউসাল্লি ওয়ারাআকা আল কাবীরু ওয়াদ দাঈফু ওয়া যুল হাজাতুল মারিদ ওয়ান নিসওয়ান, এসব বলতেন রাসূলুল্লাহ বলে দিতেন। আচ্ছা, আর একটা বাব শুরু করতেছি, আল ইজাজু ফিস সালাতি ওয়া ইকমালুহা, নামাজ সংক্ষিপ্ত করতে হবে, ওয়া ইকমালুহা, কিন্তু আবার ওর মধ্যে কোনো বেয়াদবি না হয়। যে রুকু সেজদা কেরাত কিয়াম এগুলির যতটুকু দেওয়া উচিত সেটা পরিপূর্ণভাবে দিতেও হবে, আবার বেশি লম্বা নয়, সংক্ষিপ্ত করতে হবে। একখানা হাদিস রয়েছে, শুনে নিচ্ছি আমরা, কারণ আমাদের এই সারমর্ম জানা হয়ে গেছে। হাদাসানা আবু মামারিন ক্বালা হাদাসানা আব্দুল ওয়ারিস ক্বালা হাদাসানা আব্দুল আজিজ আন আনাস ইবনে মালিক ক্বাল কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজিজু as-সালাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাইতে মধুর মিষ্টি জবানের আর কি আল্লাহর জগৎ থেকে সৃষ্টি হয়েছে? দাউদ নবীও তো ফেল, রাসূলুল্লাহর মিষ্টি তেলাওয়াতের কাছে দাউদ নবীও তো ফেল, ইউসুফ নবীও তো ফেল, সব নবী ফেল হয়েছে। এমন সুন্দর করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, কিন্তু তারপরে ইউজিজু as-সালাত, নামাজকে সংক্ষিপ্তভাবে করতেন, ওয়া ইউকাম্মিলুহা, কিন্তু নামাজের যেখানে যতটুকু দেওয়ার দরকার, রুকুর মধ্যে, সেজদার মধ্যে, কিয়ামের মধ্যে, রুকুর থেকে ওঠবার পরে দুই সেজদার মাঝখানে কি সুন্দর করে মোকাম্মল করতেন আল্লাহর নবী। আচ্ছা, আর একখানা নতুন বাব আমরা নিচ্ছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। নতুন বাবটা হাদিস, ওই পুরাতন হাদিসই, আপনাদের বুঝতে সমস্যা হবে না, কিন্তু হেডিংটা আগে শুনে নিন। মান আখাফা as-সালাতা ইনদা বুকাইস সাবী, আল্লাহর নবী তিনি চিন্তা করে দেখেন, মনে করেছিলেন এইখানে হয়তো 30 আয়াত পড়বো, কিন্তু এক পেছনের দিকে বাচ্চা কাচ্চা যখন নিয়ে মায়েরা আসতো, তো
তা তাদের ওই বাচ্চা কাচ্চা ট্যাব হ্যাঁ, এই যে ট্যাব হ্যাঁ করে কান্দা যখন শুরু করছে, সেইটা নবীর কানে গেল। রসুল্লাহ নামাজ বলে ঠিক আছে, অন্য ওক্তে 30 আয়াত পড়িয়ে দিব, আজকের আর পারা গেল না। ওর মায়ের, ওই বাচ্চা কাঁদতেছে, ওর মায়ের মনের অস্থিরতার কথা বিবেচনা করে রসুল্লাহ 15 আয়াতের মধ্যে শেষ করে দিতেন, 10 আয়াতের মধ্যে শেষ করে দিতেন। মান আকাফল সালাত, সালাতটাকে হালকা করে শেষ করে দিতেন। যখন কখন ইন্দা বোকা এ ছবি, বাচ্চা যখন কেঁদে উঠতো, কারণ তার মায়ের মনের মধ্যে অস্থিরতা হবে। সুবহানাল্লাহ, এত বড় রহমাতুল্লিল আলামিন নবী পাইলাম, মানব দরদি, আর আমরা ইসলামটাকে বাস্তবায়ন করতে পারলাম না। মূল কারণ কি? মূল কারণ অজ্ঞতা। মূল কারণ হলো কন্দল ও কলহের কারণে রুহানি শক্তি। আর হারাম যদি খেয়ে থাকি তাহলে তো আর কোনো শক্তি ওই কলবে থাকবে না। যে কোনো কবিরা গুনাহ করলে 2-1 বছরের মধ্যে সংশোধন করা যায় না। আল্লাহ আপনি আমাদেরকে রহমত করুন। হাদিস শোনেন, হেডিং তো শুনলেন, এখন হাদিস শোনেন। হাদাসানা ইব্রাহিম ইবনে মুসা ক্বালা হাদাসানা ওয়ালিদ ইবনে মুসলিম ক্বালা হাদাসানা আল-আউজাঈ আন ইয়াহইয়া ইবনে আবি কাসীর আন আব্দুল্লাহ ইবনে আবি কাতাদা আন আবিহি আব্দুল্লাহ। এখানে আব্দুল্লাহ রিওয়ায়াত করছেন, এখানে আব্দুল্লাহ রিওয়ায়াত করতেছেন ভালো করে ধরবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল্লাহ রিওয়ায়াত করতেছেন, আব্দুল্লাহ ইবনে আবু কাতাদা রিওয়ায়াত করে তার বাপের থেকে। তার বাপ কেডা? আব্দুল্লাহর বাপ তো আবু কাতাদা। তো ওনার বাপ আবু কাতাদা তো সাহাবী। আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নী লা আকুমু ফিস সালাত, রাসূলুল্লাহ বলছেন যে ইন্নী লা আকুমু ফিস সালাত, আমি নামাজের মধ্যে দাঁড়াই। যেমন মাগরিব, ঈশা, ফজর, এইসব নামাজে তো একটু কেরাত শোনায়, রাসূলুল্লাহ শোনাতেন, সাহাবারা শিখবে কোথা থেকে। ইন্নী লা আকুমু ফিস সালাত, নামাজে দাঁড়াই, উরিদু আন উতাওয়ালা ফিহা, এই নামাজে কেরাতটা একটু লম্বা করব, পাখা নিয়ত করছিলাম। ওয়াসমা বুকা সবই, কিন্তু নামাজের মধ্যে শুনলাম যে একজনের বাচ্চা ছেলে মেয়ে কান্দা শুরু করে দিয়েছে, এমন জোরে কাঁদছে, সে তো আর বোঝে না যে এখন আমার মা নামাজে। ফাতাজাওয়াজু ফি সালাতি, তখন আমি এড়িয়ে গেলাম, ওই কেরাত লম্বা করাটা এড়িয়ে যাই। ফি সালাতি, আমার নামাজ আদায়ের জন্য কেরাহিয়াতা, কারণ আমি পছন্দ করি না, অপছন্দ করি। আনা শুক্কা আলা উম্মাতিন আলা উম্মিহি, ওই যে বাচ্চা কাঁদতে তার মায়ের উপরে নামাজটাকে কঠিন করে দিতে আমি অপছন্দ করি। তার মায়ের মনের অবস্থা বিবেচনা করে নামাজটাকে আমি সংক্ষিপ্ত করে দিই। তাবাহু বিশর ইবনে বকর ওয়া বাকিয়াতু ইবনুল মুবারাক আনিল আউজাঈ। তাইলে এখন চিন্তা করে দেখেন, এখানে সনদের মধ্যে আউজাঈ গেছেন। আউজাঈ ছাত্র ছিলেন, এটা জানেন, এই ওয়ালিদ ইবনে মুসলিম। তাহলে তাবাহু মুতাবাদ করিয়াছেন তাহার সহিত, মুতাবাদ করিয়াছেন তাহার সহিত, তাহার সহিত মানে ওই ওলিদের সহিত মুতাবাদ করিয়াছেন বেশর ইবনে বকর একজন, আর হযরতে বাকিয়া মানে ওনার নাম ছিল কি জানেন? ওনার নাম ছিল ওলিদ আল কিলাই, ওলিদ আল কিলাই, বাকিয়া ইবনুল ওয়ালিদ। বাকিয়া ওনার বাবার নাম হলো ওলিদ। আর একজন খেত আব্দুল্লাহ ইবনুল মুবারাক, ইমাম বুখারী হুজুরের দাদা হুজুর, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ছাত্র। আনিল আউজাঈ থেকে। তাহলে আউজাঈর ছাত্র এখানে কয়জন পাইলেন? আউজাঈর ছাত্র ওখানে একজন পাইলাম, ওলিদ ইবনে মুসলিম, আর এখানে আরো পাইলাম বেশর ইবনে বকর, বাকিয়া ইবনুল ওয়ালিদ, আব্দুল্লাহ ইবনুল মুবারাক, এই 4 জন টোটাল পাওয়া গেল আউজাঈর ছাত্র। আউজাঈ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। এই একই বক্তব্য, আর শর্ট আরো 2-3টা হাদিস একটু বলে দিচ্ছি, শুনে নিন, কারণ বক্তব্য একই। কি বিরাট জামাত হলে রাসূলুল্লাহ কিরাত সংক্ষিপ্ত করতেন, এই তো মূল কথাটা। তো আর এখানে আর গভীর কোনো গবেষণার বিষয় নাই। ও কারণ কি? ওই যেহেতু বলেছি আগে, হাদানা খালিদ ইবনে মাখলাদ, তার উস্তাদ সুলাইমান ইবনে বিলাল, তার উস্তাদ হচ্ছেন হযরত শরীক ইবনে আব্দুল্লাহ, তার উস্তাদ হচ্ছেন আনাস বিন মালিক। ইয়াকুল, তিনি বলছেন যে মা সাল্লাইতু ওয়ারা ইমামিন কাত্তু, বলে আমি জীবনে বহু ইমামের পেছনে নামাজ পড়লাম, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে নামাজটাকে এত সংক্ষিপ্ত করে দিতেন, কারণ ওই যে 12 পদের লোক আছে, তাদের কথা বিবেচনা করে, মায়েদের কথা বিবেচনা করে,
রোগীর কথা বিবেচনা করে এক্ষুনি পেশাব করতে যেতে হবে, মলত্যাগ করতে যাবে, মানব দেহ তো গোলমাল হয়েছে, অস্থিরতা করতেছে, চোখমুখ লাল হয়ে গেছে, এই সমস্ত লোকের কথা বিবেচনা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজটাকে খুব হালকা করে দিতেন। কিন্তু আবার রুকুটা বা সেজদাটা, তসবিহটা, এগুলি সব কেরাতটা এত পরিপূর্ণভাবে করতেন, রাসূলুল্লাহ চাইতে আর এরম পাইলাম না। আরে রাসূলুল্লাহ চাইতে আর আপনি পাবেন কোন জায়গায়, সেই আশাও করি আছেন নাকি? ওয়াইন্নাহু কানা লা ইয়াসমাউ বুকা, নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াবেন, এমন সময় শুনতে পাইলেন যে একটা বাচ্চা ট্যাব হ্যাঁ করে কান্দা শুরু করে দিয়েছে। ফায়ুখাফিফু, নামাজটা যারা পড়ছিল মনে করছেন 30 আয়াত হয়তো পড়বো, এই সূরাটা শেষ করব, কিন্তু সংক্ষিপ্ত করে দিতেন। মাখাফাতা, এই ভয়ে, আনতুফতানা উম্মুহু, তার মা হয়তো ভুল করে ফেলতে পারে, নামাজ ছাড়িয়ে চলে যেতে পারে বাচ্চা কাচ্চা ধোয়ারবার জন্য। তাইলে তুফতানা উম্মুহু, তার মা ভুল করে বসতে পারে, নামাজ ছেড়ে দিয়ে চলে যেতে পারে, তাইলে নামাজে ছেড়ে দিতে অন্যমনস্ক হয়ে পড়তে পারে। তো এখন নামাজের দিকে মনোযোগ না দিয়ে বাচ্চা কোলে নিয়ে যদি দুধ খাওয়ানো শুরু করে দেয়, আমলে কাসির হয়ে যাবে। তো সেই জন্যই আমরা অনেক সময় মক্কা শরীফ, মদিনা শরীফে নামাজ পড়তে গিয়ে দেখি যে এক মা ছোট ছোট পর আল্লাহ 2টা বাচ্চা দেশে, বিশাল জামাত, মনে করেন 10, 20, 30 লক্ষ লোক জামাতে। এখন মায়ে নামাজ পড়বে, জামাতটা ছাড়বে না, মক্কায় তো আর আসতে পারবে না, মদিনায় তো আর আসতে পারবে না, ঠ্যাঙে দড়ি বেঁধে, বাচ্চার ঠ্যাঙে দড়ি বেঁধে 2 কাতারের মাঝখানে ছেড়ে দিয়ে নামাজ পড়তেছে। আলহামদুলিল্লাহ, বাচ্চাদের একটু খাবার দাবার দিয়ে দিয়েছে, তারা সুন্দর করে বসে বসে সকলের নামাজ দেখতেছে। আর ওই দড়ি বেঁধে দেওয়ার কারণে কাতারের ফাঁক দিয়ে যে বহু দূরে যে চলে যাবে তাও আর যেতে পারতেছে না। আলহামদুলিল্লাহ, মায়েরা এরম করে না? সেই সমস্ত মায়েদের দরজা এবং মর্যাদা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হারাকানা হাদিস শুনে নিচ্ছি, একই ধরনের মতলব হবে। হাদাসানা আলী ইবনে আব্দুল্লাহ ক্বালা হাদাসানা ইয়াজিদ ইবনে জুরাইন ক্বালা হাদাসানা সাঈদ ইবনে আবু আরুবা, এসব বহুবার এইসব সনদের মধ্যে যান। ক্বালা হাদাসানা কাতাদা আন্না আনাস ইবনে মালিক হাদাসাহু আন্না নবী আল্লাহ ক্বাল, রাসূলুল্লাহ একবার বলছিলেন, আনাস বিন মালিক রিওয়ায়াত করতেছেন, ইন্নী লা আদখুলু ফিস সালাতে, নামাজ যখন প্রবেশ করি সেই সময় আমি ইরাদা করছিলাম যে কেরাতটা একটু লম্বা করব, দীর্ঘ করব আজকের। ফাসমাউ বুকা সাবিয়ে, তখন ওই যে একটা বাচ্চার ট্যাব হ্যাঁ কান্দা শোনা শুরু করলাম, কান শুনলাম। ফাতাজাওয়াজু ফিস সালাতি, নামাজটা আমি কি করে দেই, ওই ইতালা তাতউইল ওইটা এড়িয়ে যাই এবং সংক্ষিপ্ত করে বলি। মিম্মা আলামু, কারণ আমি জানি, মিন শিদ্দাতি ওয়াজদে উম্মিহি মিন বুকাইহি, তো ওই বাচ্চার কান্দার কারণে তার মা মনের মধ্যে কি পরিমাণে যে ব্যতিব্যস্ত, ওয়াজদুন, মনের মধ্যে 12 রকমের দুঃখ কষ্ট। এই যে ওয়াজদুন শব্দের এখানে অর্থ লিখেছে আল হুজন, দুশ্চিন্তা এবং মনের কষ্ট। আল্লাহ নবী যদি সংক্ষিপ্ত করে দিতেন তাহলে বাইসে যেতাম, বাচ্চাটা কোলে নিয়ে দুধ খাওয়াতে পারলে। আল্লাহকেও হাতছাড়া করতে চাই না, রাসূলুল্লাহর সঙ্গে বেয়াদবি হোক সেটাও চাই না, আর আমার বাচ্চাটার প্রতি আল্লাহ যে মহব্বত দিয়েছেন সেটাও তো কি করব। أبي قال حدثنا محمد بن بشار قال حدثنا ابن أبي عدي عن سعيد عن قتادة عن أنس بن مالك عن النبي صلى الله عليه وسلم قال إني لا أدخل في الصلاة ওই একই হাদিস। আনাস বিন মালিক বলেন যে আমি যখন নামাজে ঢুকবো ওই সময় নিয়ত করলাম যে কি করবো, একটু লম্বা কেরাত আজকের একটু পড়বো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ওসিলায় তো জগতে যাই কিছু তার হয়েছে কোরআনের ওসিলায়। ইন্নী লা আদখুলু ফিস সালাতি ফাউরিদু ইতালাতা, নামাজটা লম্বা করবো ইরাদা করেছিলাম। ফাসমাউ বুকা সাবি, বাচ্চার কান্দাটা কানে আসলো। ফাতাজাওয়াজু মিম্মা আ'লাম মিন শিদ্দাতি ওয়াজদি উম্মি মিন বুকাইহি, এটা আমরা আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লম্বা কেরাত পড়াটাকে এড়িয়ে যেতেন, বলে আর এক নামাজে পড়বো, আজকের আর পড়লাম না। ও ক্বালা মূসা হাদাসানা আবান, এই মূসা আরেকটা সনদ, হযরত ইমাম বুখারী হুজুর আরেকটা সনদ বর্ণনা করে দিচ্ছেন। এর দ্বারা বোঝা গেল ক্বালা মূসা, হযরত মুহাদ্দিস মূসা বলেছেন হাদাসানা আবানু ক্বালা হাদাসানা কাতাদা ক্বালা হাদাসানা আনাস আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলাহু। এই যে মিসলাহু দেখছেন, এই মিসলাহু এই অবিকল এই একমত। তার একটা বক্তব্যের 2টা সনদ, একটা বক্তব্যের 2টা সনদ বর্ণনা করে বোঝা যায় যে সুদৃঢ় বক্তব্য। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর আমরা আর ছোট্ট 2-3টা লাইন আছে, এটা সুসম্পন্ন করে দেই আপনাদের। আলহামদুলিল্লাহ পৃষ্ঠাটা উল্টেই দিতে পারি।
ইজা সাল্লা সুম্মা আম্মা কমন, রাসূলুল্লাহর পেছনে একজন নামাজ পড়লেন, তারপরে আবার কি করলেন, দৌড়ে গিয়ে ঘোড়ার পিঠে চড়ে গিয়ে মহল্লার আরো ওখানে 100-200 লোক আছে তাদের নামাজের ইমামতিও করলেন। টাইম একটু করে দেওয়া যায়। যখন এই ধরনের ইমামের ঘাটতি থাকে তো ওই জমানায় নবী পাক এরা পারমিশন দিছিলেন, এখানে শিখবে ওখানে যেয়ে প্রয়োগ করবে, পরে মনসুখ হয়ে গেছে। তাইলে এইটা আবার অনেকে বলেছেন না জায়েজ আছে, না জায়েজ আছে, অনেকেই বলেছেন এটা 12 রকমের। তো আমরা ওইসব ফেকি মশলা, এই সমস্ত ফেকি মশলা বস্তা বস্তা এই আপনাদের এই অনুষ্ঠানে এখানে হয়তো হাদিস পড়তেছি তো আল্লাহর নবী পাকের ঘটনাগুলো আগে জেনে নিচ্ছি, তারপরে কোনটার কি ব্যাখ্যা, আলহামদুলিল্লাহ আমাদের জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা আরো বাড়বে, আমরা সেইগুলি আমল করতে পারবো। ইজা সাল্লা, একজন ব্যক্তি নামাজ পড়লো, রাসূলুল্লাহর পেছনে ফরজ আদায় হয়ে গেল, সুম্মা আম্মা কমন, অন্য জায়গায় গিয়ে আবার সেখানকার লোকজনের আবার ইমামতিও তিনি করলেন। যে হযরত মুআয বিন জাবাল করতেন। হাদাসানা সুলাইমান ইবনে হারবিন ওয়া আবু নুমান, এই দুইজন ইমাম বুখারী হুজুরের উস্তাদ দুইজন। কয়লা হাদান হাম্মাদ ইবনে যায়দিন আন আইয়ুব আস-সুখতিয়ানি আন আমর ইবনে দিরান আন জাবির ইবনে আব্দুল্লাহ কয়লা কানা মুআযুন হযরত মুআয ইউসাল্লি মা নবী রাসূলুল্লাহ পেছনে মুক্তাদি হয়ে আগে নামাজ পড়তেন। সুম্মা ইয়াতি কওমহু, তারপরে ওই পাশের গ্রামের নিজের এলাকায় আবার চলে যেতেন। তাহলে একজন যারা ফরজ নামাজ আদায় করবে ওই মহল্লার লোকজন, তারা এখন তো মুআযের জন্য নামাজটা এখন দ্বিতীয় জামাতটা হবে, তার জন্য মুতানাফিল নফল, তাহলে নফল যে পড়ছে তার পেছনে ফরজ যিনি পড়তেন তার ইক্তেদা করা শুদ্ধ আছে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির হাতে এইটা হলো দলিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু আমাদের হানাফি মাযহাবে এটা জায়েজ নাই। আমাদের দলিল আছে, অন্য জায়গায় আছে, তো সেই দলিল এখানে নাই। এখন ওই 12 কিতাবের ওই দলিল সময় এখানে হাজির করি, আপনাদেরকে আমি এখন আর কষ্ট দিতে চাচ্ছি না। সুম্মা ইয়াতি কওমা, মহল্লার মুসল্লিদের ওখানে যাইতেন, ফায়ুসাল্লিম, তাদেরকে আবার ইমামতি করে নামাজ পড়াই দিতেন। তাহলে এটা আর একটা জিনিস। মান আসমা নাসা, একজন জুগাড়িয়ে ইমাম মানে সহকারী ইমাম। তাহলে রাসূলুল্লাহ নামাজ পড়তেন বসে বসে, আর আবু বকর সিদ্দিক উনি বড় বড় রাসূলুল্লাহ শব্দগুলিকে বড় বড় আকারে বলে দিতেছেন, যাতে করে লোকজন সবাই শোনে এবং অনুসরণ করতে পারে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো এই হাদিসখানা শেষ করি আমরা ইনশাআল্লাহ তাআলা, আপনাদের আজকের অব্যাহতি দিব। হাদাসানা মুসাদ্দাদুন ক্বালা আখবারনা আব্দুল্লাহ ইবনে দাউদ ক্বালা আখবারনা আল-আমাশ আন ইব্রাহিম আন আল-আসওয়াদি আন আয়েশা ক্বালাত, আমাদের আয়েশা সিদ্দিকা বলেন, লাম্মা মারিদান নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত শরীফের আগে মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হলেন। মারাতাহু আল্লাযী মাতা বিহি, ওই অসুখ এসেই তো আমাদের নবীকে আল্লাহর কাছে নিয়ে গেল। আতাহু বিলালুন, হযরত বিলাল একদিন আসছিলেন রাসূলুল্লাহর কাছে, উযিনুহু, তাকে অবগত করলেন, হুজুর নামাজ তো সব রেডি, আপনি কি তশরিফ আনবেন? ক্বালা, রাসূলুল্লাহ বলেছিলেন, মুরু আবু বকরিন ফালিউসাল্লিমিন নাস, তুমি আবু বকরকে বলো আমার পক্ষে হয়ে মুসলমান করে নামাজের ইমামত করে দিয়ে কলতো। তখন আমি বললাম, মানে আয়েশা সিদ্দিকা বলছেন যে আমি তখন বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি পাশে আছি তো, আমি বললাম নিশ্চয় আবু বকর আমার বাপ, রাজুলুন আসিব, এ রাকিকুল কলব, আর কলবটা বড্ড নরম। হুজুর আপনি জায়গায় দাঁড়িয়ে নামাজ উনি পড়াবেন কি, যখন আপনার না যেতে দেখবেন এই কান্দাখাটিতে আদা মারা হয়ে যাবে। তাহলে ইয়াকুম মাখা মাখা, আপনার যায় নামাজে দাঁড়িয়ে উনি যখন নামাজের ইমামতি করতে দাঁড়াবেন, ইয়াবকি, এমন কান্দান শুরু করে দেয়, ফলা ইয়াকদিরু আলাল কিরাত, কিরাত পড়তে পারবে না, কিরাত মুসলমানরা শুনতে পারবে না, বুঝতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিস আমরা আগে পড়েছি। ফাকালা মুরু আবু বকরিন, তখন রাসূলুল্লাহ আবার বললেন, মুরু আবু বকরিন, আবু বকরকে তুমি, বাড়ির সবাইকে বললেন আবু বকরকে নির্দেশ দাও, বেলাল সহ বাড়িতে যারা আছে সবাইকে বললেন যে আবু বকরকে নির্দেশ দাও, ফালিউসাল্লি, মুসলমান জাতির ইমামতি করে সালাত আদায় করো। কারণ পরবর্তীতে এটা হলো ইমামতে সোগরা, এইটা যদি সে আদায় করে তাহলে মুসলমানরা বুঝে নেবে যে নিশ্চয় ইমামতে কুবরা মানে দেশ চালানোর দায়িত্ব তাকেই দিতে হবে, এটা বুঝে যাবে। ফাকুলতু মিসলাহু, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন যে আমি ওই প্রথম যে বাক্য বলছিলাম আবু বকর নরম দিলের লোক, এই বাক্যটা যেটা আমি জানি সেইটা পুনরায় আবার আওড়ালাম মানে উচ্চারণ করলাম রাসূলুল্লাহর কাছে। ফাকালা ফি সালিস, রাসূলুল্লাহ তৃতীয়বার আমি বললাম, উনি ওই বললেন, তৃতীয়বার উনি ওই বললেন, আমি ওই বললাম, চতুর্থবারে যখন আমি বলেছি, আরে সর্বনাশ, এখন আর রক্ষা নাই,
তা বললেন যে আল্লাহ ডিসিশন পাল্টাই দেওয়ার চেষ্টা করতে, যে একজন মহিলা 2-3 জন মহিলা মিলে জোটবদ্ধ হয়ে আমারে চেঞ্জ করবার চেষ্টা করতে, যে কি ধরনের এইটা কথা। ইন্না কুন্না সাওয়াহিব ইউসুফ, এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরস্কার, বকা দেওয়া, গালি দেওয়া, সবগুলো এইটা অনেক মধুর মিষ্টি। উনি বললেন তোমরাই তো ইউসুফ পয়গম্বরের সম্মুখে ওই যে জুলেখা ডেকে আনছিল না, ওই প্রত্যেক কবিলার প্রভাবশালী কয়েকজন 10-20 জন মহিলা, যে আপনারাও একটু আমার পক্ষে হয়ে বলে দেন কথা। ইউসুফ নবীর ঘোরাবার চেষ্টা করছিল না তারা। ইউসুফ নবী তো পারে নাই, ওনারা ঘোরাতে পারে নাই। উনি বলেছিলেন না প্রয়োজনে জেলে যাব, জেলের ভাত খাবো, তবুও এরা যেসব কথাবার্তা বলে এই কথা শুনতে পারবো না, আকাশের আল্লাহকে হাতছাড়া করতে পারবো না। বলছিল ইন্না কুন্না সাওয়াহিব ইউসুফ, ইউসুফ পয়গম্বরকে যারা প্রভাবিত করবার চেষ্টা করেছিল, তোমরা তো সেই মহিলা জাতি। মুরু আবু বকর ফালিউসাল্লি, আবু বকরকে নির্দেশ দাও মুসলমান জাতির ইমামতি করুক। ফাসাল্লাহ, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নামাজ পড়ানো শুরু করলেন। ওয়া খারাজান নবী ওয়া ইউহাদি বাইনা রাজুলাইন, এটা হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরু হয়েছে, ইতিমধ্যে রাসূলুল্লাহ বের হলেন। ইউহাদি শব্দের শাব্দিক অর্থ 2জন ব্যক্তির কাঁধের উপরে ভর দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতে লাগলেন, কিন্তু মাটির উপর দিয়ে 2 পা ঘষে যাচ্ছে, তার মানে গায়ে বল নাই। ইউহাদি বাইনা রাজুলাইন, 2জন ব্যক্তির কাঁধের উপরে ভর দিয়ে দেহের বেশিরভাগ ওজন 2জনের কাঁধের উপরে দিয়েছেন। তাইলে কান্নি আনজুরু ইলাইহি, আয়েশা সিদ্দিকা বলছেন যে আমি তাকে দেখতে লাগলাম। আল্লাহু আকবার। তার 2 পায়ের আঙ্গুল গোড়ালিগুলি এগুলো মাটির উপরে ঘষে যেতে লাগলো। ফালাম্মা রাআহু আবু বকর সিদ্দিক যখন আল্লাহ নবীকে আসতে দেখলেন, যাহাবা ইয়াতাখারু, উনি পিছনে যাওয়া শুরু করলেন। ফাআশারা ইলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার দিকে ইশারায় বুঝিয়ে দিলেন, আনসাল্লে, নামাজ পড়াও। তাখারা আবু বকর সিদ্দিক তাখারা, অল্প একটু বিগত কানেক পেছনের দিকে সরে আসলো। ও কাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা জামবিহি, রাসূলুল্লাহ গিয়ে তার বাম পাশে বসলেন, যাতে আবু বকর ডাইনে পড়ে যায়। ডাইনে হলেও মানে মুক্তাদি, আর বামে যে থাকবে সেই হলো ইমাম। মুসলমানদের কাতার ডাইনে লম্বা হয়। ও আবু বকরিন, রাসূলুল্লাহ যে বাক্যগুলা বলতে লাগলেন সেইগুলি আবু বকর একটু বুলন্দ আওয়াজে বলে জনগণকে শোনাচ্ছেন। আর তাকবীর। তাবাহু মুহাদিরুন আনিল আমাশি, এই সনদের মধ্যে আমরা একবার একটা আমাশকে দেখেছি। আমাশের ছাত্র ছিলেন কিনা জানেন? আব্দুল্লাহ ইবনে দাউদ। তাইলে তাবাহু, আব্দুল্লাহ ইবনে দাউদের মোতাবাত করিয়াছেন কেডা? মুহাদ্দিস নামক আরেকজন মুহাদ্দিস, তার শিক্ষক। তাইলে কি হলো? এই মুহাজির আব্দুল্লাহ ইবনে দাউদের সঙ্গে মোতাবাত করিয়াছেন। তাবাহু মুহাদ্দির নামক একজন ব্যক্তি, আনিল আমাশের থেকে শুনিয়ে। তাহলে আমাশের ছাত্র এখানে ছিল কেডা? আব্দুল্লাহ ইবনে দাউদের সঙ্গে মোতাবাত করিয়াছেন মুহাদ্দির। এই সনদের মধ্যে একটু ভিন্নতা থাকলে উল্লেখ করে দিয়ে থাকেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা সুন্দরভাবে আজকের এখানেই অনুষ্ঠানটা শেষ করছি। আল্লাহ তাআলা কবুল করুন, রহমত করুন। এই যে সহজ থাকাতে আপনাদের আমি বেশি কষ্ট দেই না। মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আগামীকাল আমরা আবার এখান থেকে শুরু করব, নিয়ত রাখছি। খোদা তাআলা রহমত না করলে তো হবে না, দয়া করুন আল্লাহ পাক রব্বুল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।